জান্নাতের 8টা দরওয়াজা খুলে ফেরেশতারা 4 জন নারীকে ডাকবে, আসো, তোমাদের কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। কয়জন নারীকে ডাকবে? 4 জন। এর মধ্যে একজন হলো আসিয়া। অথচ ফেরাউনের ঘরে থাইকা এত ক্ষমতা, এত টাকা, সব কিছু লাথি মেরে আল্লাহকে আপন বানায় নিছে। তো এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহরে পাইলো কোন সূত্রে? একটা সূত্র লাগবে না? ওই ঘটনার মূলে কে? পয়গম্বর মুসা। মুসা নবীরে ছোটবেলা লালন পালন করছে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে সম্পর্ক, এই কারণে আসিয়াকে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন। কিয়ামতের ময়দানে 4 জন নারীর মধ্যে আসিয়া হবে একজন, যাকে বিনা হিসাবে জান্নাতে ডাকা হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে যদি আপন করে নিতে পারেন, আপনার স্বামী তো ফেরাউন না, ফেরাউনের ওই কাতারেই নাই, বরং কত স্বামী। আপনি মা যদি নামাজ আদায় করেন, স্বামী গর্ব করে যে আমি বেনামাজি হলো, আমার স্ত্রী বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরে আম্মা জানে কারণে আপনাদের এত সম্মান। আপনারা তো যদিও খাদিজা না, আয়েশা না, তবে তাদের মতোই তো নারী। এই যে স্টেজের মধ্যে 5-7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। একটা ছোট বাচ্চার তেলাওয়াত মুমিনের দিলটাকে আকৃষ্ট করে ফেলেছে, এত সুন্দর তেলাওয়াত। আজকে খবর নিয়ে দেখেন, এই হাফেজদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি বানাবেন, ওসি বানাবেন, ডিসি বানাবেন, এমপি বানাবেন, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আল্লাহর কোরআন শিখায়া দেন, ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, জীবন সফল। এমন ডাক্তার নাই? এরে আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে, নাই? তোর কপালটা এত খারাপ কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি চাকরি করে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ যে তুমি স্কুলে পড়ো, নামাজ পড়তে পারো না, চাকরি করো, নামাজ পড়তে পারো না? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। ওই ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়ে কেন? যাও ঢাকা কলেজে গিয়া দেখো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে। পিছন দিক দিয়ে একজনে কয়, কিও কোন মসজিদের খতিব? কয় খতিব তো দূরের কথা, আমি আরবি পারি না। কয় এই বেশভূষায় যাও? কই, কয় ঢাকা কলেজে পড়ি। স্যারেরা কিছু কয় না? কয় কয় কি কয়? কয় আমাদের কলেজের মধ্যে এই সন্তানটা বড় ভদ্র সন্তান। তোমার ক্লাসে কি মেয়েরা নাই? কয় আছে। মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। চলো রিসোর্টে যাব, পার্কে যাব। আমি তখন ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত আমার পক্ষ হইয়া। কয়েকটা মেয়ে বলে, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে বাদ দে, আমরা চল। ঢাকা কলেজে। এই মিথ্যা বলতেছি? তো তোমার কপাল খারাপ কেন বলো বাবা? আর ওরা কেন এই লাইন পাইলো? একমাত্র কারণ কোরআনের ছোঁয়া, উলামায়ে কেরামের ছোঁয়া, দাওয়াত ও তাবলীগের ছোঁয়া। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার হও কিন্তু বেয়াদব হইও না, এখনো সময় আছে, তওবা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। আর আমার আল্লাহকে বলো, হে মালিক,
জীবনে তো মনের আশা পূরণ করে দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, পার্কে কম দৌড়াইলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। ও যুবক, আরো কি মোবাইলে গুনাহ করার আশা বাকি আছে? তো বল আমাকে, যে আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বল? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা? আর মরণের অস্ত্র লইয়েই তো 24 ঘন্টা দৌড়াও, বাইক বাইক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की जरूरत ऐ मर्द खिरद तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह मोहब्बत सबाई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। গোপালপুর দারুর রশাদ কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 ডিসেম্বর 2025। মহতি এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শামসুল হুদা খান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম হেলি মাদ্রাসা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। যারা সুস্থ আছেন আপনারা খুশি না? মহব্বতে শুকর আদায় করেন। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। যারা দাঁড়িয়ে আছেন, কি ভাবতেছেন এখানে ঢুকলে বিপদ নাকি ভাবতেছেন খুব কি করবেন, কি পিছে যাবেন না সামনে আসবেন? যারা পিছে বসে আছেন, রোদের তাপ তো এত বেশি না, শীতের দিন
তিন জায়গায় ফাঁকা রাখা নিষেধ, রসুলের হাদিস। নামাজের কাতারে ফাঁকা রাখা নিষেধ, দ্বীনি মজলিসে বসলেও মাঝখানে ফাঁকা রাখা নিষেধ। এতটুকু সুন্নতের মোহাব্বত যদি না থাকে তো বাড়ির থেকে কষ্ট করে আসলেন কেন? এই এতটুকু একটা সুন্নতের মোহাব্বত, আপনার মুরব্বী, আলেম, বুড়া মানুষ কত সবাই বসে গেছে, আপনি ভাবেন কেন, এত টেনশন কেন? আসলে বিষয় কি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে এই থার্ড ক্লাসের বিছানায় সবার কপাল নাই বসার। আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারে। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। কপাল বুঝেন তো? কেমন কপাল জানেননি? যেই রসুলকে একবার দেখলে, এই বাদামওয়ালা বের হ, এটা কি দোকান নাকি? কি আপনাদের বাদাম খাইলে পেট ভরবে? তো এই বেয়াদবি কেন এই কোরআনের বাগানে? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কোরআনের বয়ান শুনবেন দিল খুলে, আল্লাহর মহব্বতে। সেখানে খাওয়ার চাহিদা থাকলে ঢুকছেন কেন? এখানে খাওয়ার জন্য দোকানওয়ালার আপনাদের ডাকতেছে, সেখানে চলে যান। আপনার মতো বহু পাগল সেখানে ঘুরতেছে, ওর অজ দরকার নেই। ও আসছে বাড়ির থেকে অজের নাম নিয়ে ঘুরবে মার্কেটে আর করবে তাজা তাজা কবিরা গুনাহ। কারণ ওখানে খাওয়ানো আছে, অজও আছে, লেডিসও আছে। এখানে তো এতগুলো নাই, সেখানে সব আছে। বয়ানও শুনবে, বিড়িও টানবে, লেডিসও দেখবে, খাওয়ানো চলবে। এই জন্য বলতেছি কপাল। এই বেহেশতের প্যান্ডেলে বসতে কপাল লাগে। যেই রসুলকে একবার দেখলে মহব্বতে জাহান্নামের আগুন হারাম। যেই রসুলকে তাকায় দেখলেই পেটের এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই রসুলকে 13 বছর দেখার পরে, বয়ান শোনার পরে কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট বেঈমান হলে এমন কপাল হয়? এর নাম কপাল। এত বড় বেঈমানের নাম জানেন আপনারা? কি নাম? আবু জাহাল, আবু জাহলুন। আবু জেহেল না, জাহলুন শব্দ, আবু জাহাল। এই আবু জাহাল কালেমা পড়ল না, 13 বছর রসুলকে দেখলো, এক দস্তরখানে খাইল। অন্যদিকে 27 বছরের একটা যুবক ছেলে তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের সন্তান রসুলকে জবাই করার জন্য তরবারি নিয়ে যায়। রসুলকে দেখা মাত্র তরবারি ফেলে কালেমা পড়ে ফেল। এর নাম কপাল। এর নাম কি? এই 27 বছরের যুবকের নাম জানেন? কি নাম? এই প্যান্ডেলে 2 কোয়ালিটির মানুষই আছে। আবু জাহালওয়ালা, কপালওয়ালারাও আছে। যে বয়ান শুনবে কপাল খুলবে না। ওমরওয়ালা কপালের লোক এখানে জীবনভর গুনাহ করছে, হঠাৎ একটা কথা দিলে ধাক্কা দিছে, আস্তে কান্না করে বলবে আর জীবনে দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, আর কারো উপরে জুলুম করব না। আল্লাহ সবাইকে কবুল করে। ওলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিছেন কে? আর একবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে হযরত যারা আলোচনা করেছেন, সকল কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন।
ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমের ইজ্জত বাড়লে আপনাদের কিছুটা সমস্যা না? আলেমের ইজ্জত বাড়বে এবং কেউ কমানোর ফিকির করবেন না, এবং কারো সামনে যেন কোনো আলেমের ইজ্জত নষ্ট করতে কেউ না পারে সেই সাপোর্ট দিবেন, চেষ্টা করবেন। কারণ আলেম আছে তো ইসলাম আছে। আলেমদের কারণেই তো আল্লাহকে চিনলাম, কালেমা শিখলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম। আজকে এক শ্রেণীর মানুষ সে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারলেই খুশি, আলেমের অপমান করতে পারলেই খুশি, আদব কায়দার কোনো চিন্তাই থাকে না। অথচ আলেম এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস। আমি সব মাহফিলে একটা ওয়াদা করাচ্ছি, আপনাদেরকেও সে ওয়াদাটা করাতে চাই। বাবার সাথে সন্তানের অনেক তর্ক বিতর্ক হয় কি হয় না? তার ব্যাখ্যা কি বা মানি কি যে বাবারে কেউ গালি দিবে সন্তান চুপ থাকবে? হ্যাঁ, বরং কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে আমার দূরত্ব বা তর্ক বিতর্ক যাই হোক না কেন, সে তো আমার বাবা। হ্যাঁ, বাবারে অপমান করবি তোর চামড়া তুলে ফেলব। ঠিক আপনাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন, ঠিক মতো নামাজ পড়তে পারেন না, রোজা রাখতে পারেন না, দাড়ি রাখতে পারেন না, পর্দা করতে পারেন না, আছেন না? এ বিষয়ে আপনাকে আমি বুঝাতে আসছি। এর একটাই পথ বুঝাবো, ওয়াজের মাধ্যমে আপনাকে বুঝাবো শান্তভাবে, শালীন ভাষায়। কিন্তু আপনি ওয়াদা করবেন এইটা যে আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু আমার জীবনের মূল ইসলাম, জীবনের মূল কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল। আমি নামাজ না পড়লে কি হবে, কিন্তু আল্লাহকে, ইসলামকে, কোরআনকে কেউ অপমান করবে, এটা বরদাস্ত করব না। এই ওয়াদাটা করেন। কেউ যদি ইসলাম নিয়ে আঙ্গুল তুলে ওর কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কির বাচ্চা? বেশি কঠিন গালির দরকার নাই, এটা গালি না, একটা সুন্দর কথা। রাধুনির, আমাগো মা সবাই রাধুনি, রান্না করে না, কথা বলেন না কেন? হ্যাঁ, এভাবে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না ঠিক, কিন্তু আমার ইসলাম জীবনের মূল, আমি মুসলমান। আমার সামনে কোনো আলেম, কোনো ইসলাম, রসুল, কোরআন হাদিসের অপমান করবি, তো চামড়া না তুলা পর্যন্ত আমি তোকে ছাড়ব না। পারবেন এ ওয়াদা করতে? তাহলে এই জমিনে কোনো মায়ের সন্তান আর কোনোদিন আলেমের দিকে চোখ তুলে কথা বলতে পারবে না। ভয় পাইতেছেন, এই তো। কিসের ভয়? আপনি এদেশের নাগরিক না? আপনি চোর, ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, তো ভয় পান কেন? ভয় তো তারা পাবে যারা ধর্ষক, যারা খুনি, ওরা ভয় পাবে আমাদেরকে। যারা দুর্নীতিবাজ ওরা আমাদেরকে ভয় করবে। ওরা কথা বলার আগে বিসমিল্লাহ বলবে, অনুমতি নিবে আমাদের। এত ভয় কেন? সব এক মজবুত থাকবেন। আমি এদেশের বৈধ এবং পিওর নাগরিক, আমি চোর না, ডাকাত না। অতএব চোর ডাকাতরা কথা বলার আগে আমার অনুমতি নিতে হবে। আমি বুক ফুলায় চলবো। কোনো চোর, কোনো ডাকাত, কোনো দুর্নীতিবাজ, কোনো খুনি, কোনো ধর্ষক বুক ফুলায় চলতে পারবে না, কারণ ও অপরাধী, ও আসামি, ও জেলখানার আসামি, ও এদেশের অপদার্থ নাগরিক। অতএব ওর অধিকার নাই, আমার অধিকার আছে কথা বলা। সাহস রাখেন বুকে, এত ভয় পান কেন? দেশ আমার, এ দেশকে নাপাক করতে দিব না। যারা নাপাক করবে ওরা চোরের মতো থাকবে চুপচাপ। আর ইসলাম নিয়ে কথা বললে আর দেরি নেই। এই ভাই, ডিস্টার্ব করেন না। ইসলাম নিয়ে কথা বললে আর কোনো বরদাস্ত করা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার সবকিছুর মূলে ইসলাম, আমার সবকিছুর মূলে কি? আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি? আমি মূল ইসলামকে ঠিক রেখে কথা বলতেছি। আবার ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো সার নেই। এখানে যারা নামাজ পড়েন না, একটু আগেই বলছে আপনাকে আমি বুঝাবো, কিন্তু কেউ যদি বলেন নামাজ পছন্দ করি না, তাই আর ছাড় দেওয়া যাবে না।
কারণ নামাজ না পড়া আর পছন্দ না করা এক না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? যে দাড়ি রাখে না সে মুমিন, যে বলবে আমি দাড়ি পছন্দ করি না সে বেঈমান। কথা বুঝেন? যে পর্দা করে না সে মুমিন, মনে আগ্রহ আছে করবে, কিন্তু যে বলবে আমি পর্দা পছন্দ করি না সে বেঈমান। তাহলে পছন্দ করি না ওয়ালাদেরকে সাইজ করতে হবে। প্রস্তুত থাকেন। আপনারা স্বাধীন করছেন জুলাই স্বাধীন না? খুব সাকসেস। হ্যাঁ, জুলাই স্বাধীন সাকসেস হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন? এখন আর আওয়াজ নেই না? আপনারা ওই দলের লোক? জুলাই স্বাধীন যদি সাকসেস হয়, কমপ্লিট কামিয়াব হয়, সফল হয়, তাহলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন? জাগার নাম আমি বললাম না। পাথর দিয়ে মানুষ মারা হলো কেন? ব্যবসায়ীর দোকানে হামলা চলে কেন? বোঝা গেল স্বাধীন সাকসেস না। নতুন আর এক সফল স্বাধীনতার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং সে স্বাধীন হবে সফল স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? কিসের স্বাধীন? কোনো দ্বিমত থাকলে দাঁড়ান, এখানে কম্প্রোমাইজ হয়ে যাক। কিসের স্বাধীন হবে? ইসলামের স্বাধীন যেদিন হবে, আল্লাহর জাতের কসম সূর্যকে সাক্ষী রেখে বলে গেলাম, ইসলামের স্বাধীন যেদিন হবে এই সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যাবে। এবং একথাও লিখে রাখো, চালাক বাঙালিরা, যতদিন পর্যন্ত আমারে বাংলা ইসলাম কায়েম হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কপালে আসবে না। চাপাবাজি চলতেছে না এখন? শুধু শুধু চাপাবাজি চলতেছে, কোনো শান্তি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শান্তি দিতে পারবে না, পারে নাই। পারলে বিল্ডিং থুইয়া জঙ্গলে পালায় কেন? কথা বলেন না কেন? শান্তি দিতে পারলে দেশ ছেড়ে পালাবে কেন? ঘর থেকে বাগানে ঘুরবে কেন? গণতন্ত্র শান্তির ঠিকানা নয়, মাও সেতুনের আদর্শ শান্তির ঠিকানা নয়, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ শান্তির ঠিকানা নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিঃসন্দেহে ওভার 100 কনফার্ম হয়ে বলছি, ইসলাম ছাড়া, মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। জ্বলন্ত প্রমাণ কি? মহামারী করোনায় আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। বাবার করোনা, ছেলে কাছে যায় না, ট্রিপল মাস্ক লাগাইছে কুলাঙ্গার। বাবা মরেই গেছে করোনায়, লাশের পাশেও যায় না, মরার ভয়। সেই সময় শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিয়েছেন, গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রাখছেন। একটা টুপিওয়ালাও করোনায় মরে নাই। এর নাম ইসলাম। এদেশের পিওর মানুষ আমরা টুপিওয়ালারা, আর সব চান্দাবাজ আর দান্দাবাজ। আপনাদের আপন ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই, সব স্বার্থপর, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগবে বলবে ওকে মাইনাস করে দাও। কি এখন মানুষ মারতে কি দুশ্মন লাগে? আপনার দলের লোক যথেষ্ট, ভাগে কম পড়বে, গভীর রাতে মিটিং করে বলবে ওকে মাইনাস করে দাও। বলে কেমনে? বলে চুরি নাই। বলে হ্যাঁ। কত টাকা লাগবে? বলে একজন ব্যক্তিকে মাইনাস করতে 20,000 টাকা লাগবে। একজন মানুষকে জবাই করে বিদায় করতে কয় হাজার টাকা? 20,000 টাকা লাগবে। টোকাইরে দিলেই মাইনাস করে দিবে। তাহলে কেমন দল করেন যে স্বার্থে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না, আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এই দলের পেছনে দৌড়ান, সব কিছু বাদ দিয়া আল্লাহকে আপন বানান, সব ঠিক হয়ে যায়। আমি বলছি না যে আমি যে দলে আছি ওই দলে আসেন, বলছি
আমার সব কথার মূল কথা কি? ইসলাম। সব কথার মূল কথা কি? ইসলাম। এতদিন আপনারা আমাদেরকে ধাক্কা দিছেন, হুজুর এক একজনে এক এক দিকে, আমরা যামু কই? আপনারা সব এক হয়া যান, তাহলে আমরা আছি। এইবার কই যাইবেন? এইবার তো আমরা এক লাইনে দাঁড়াইতেছি। এইবার যদি বাঁকা দিকে দৌড়ান তো ফিডামু, রেডি থাকেন। এইবার যদি উল্টা দিকে দৌড়ান তো খবর আছে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। আমি আপনাদের দোয়ার পাশাপাশি সংক্ষেপ আলোচনার জন্য যে আয়াত ও হাদিস পড়েছি তরজমাটা বলে নেই। এতক্ষণ যে কথা বললাম এগুলো কি কোনো প্রয়োজন না? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং আমার প্রিয় বান্দা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মাআ আকাবিরিকুম, তোমাদের জীবনের বরকত সমূহ নিহিত আছে, ঢুকানো আছে তোমাদের মুরব্বী আল্লাহওয়ালা যারা, এদের মধ্যে তোমাদের জন্য বরকত। আল্লাহওয়ালা যে জমিনে আসবে, জমিন বরকতপূর্ণ হয়। আল্লাহর প্রিয় বান্দা, রসুলের ওয়ারিস, আল্লাহওয়ালা আলেম, তাকওয়াওয়ালা যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওর পার্শ্বের কবরের আযাব মাফ হয়ে যাবে। হাদিস শরীফে আছে, ওই আল্লাহওয়ালার মোলাকাতের জন্য যদি কেউ ঘর থেকে রওনা হয়ে আসে, আল্লাহ পাক প্রত্যেকের পাশে ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায়া দেন। দাম আছে না নাই? আল বারাকাতু মাআ আকাবিরিকুম, তোমাদের আকাবির, তোমাদের মুরব্বী যারা, আল্লাহওয়ালা মুত্তাকি যারা, এদের মধ্যে তোমাদের জন্য বরকত ঢুকানো। এদের পিছনে যাও, এদের নজরের মধ্যে বরকত। এরা দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। কেমন কবুল করবেন? নবীজি হাদিসে বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, এরা যদি কঠোরভাবে আল্লাহকে বলেন, আল্লাহ এটা চাই, আল্লাহ বলেন আমি ওটা দিয়েই দিব। কারণ আমার কাছে তো ফেরেশতারা প্রিয় না, জিনেরা প্রিয় না, আমার কাছে কলিজার প্রিয় মানুষ। আবার ওই মানুষের মধ্যে যারা আমার মোহাব্বতের, এরা আমার আরো প্রিয়। তো ওরা চাইলে ওদের দিব না, কারে দিব? কি গর্তের পিপিলিকারে যদি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা যদি আমি দেই, সমুদ্রের মধ্যে হাজারো মাছের খানা কে দেন? আল্লাহ যদি ওদের দান করেন। আল্লাহর প্রিয় তো ওরা না, আমরা আল্লাহর প্রিয়। আল্লাহ আমাদের কেন দিবেন না? আসলে তো দিছিলেন, আমরা নিতে পারি নাই। প্রতিদিন সন্ধ্যাবেলা আসমান থেকে বৃষ্টির মতো হালুয়া পড়তো জমিনে, আর ছোট ছোট পাখি বুনা হয়ে পড়তো, মান্না সালোয়া। মুসা নবীর আল্লাহ কইছিলেন, এই বনি ইসরাইল কিন্তু চালাক, আজকে যে খানা দিছি ওটা যেন পুরা খাইয়া ফেলায়, রাইখা না দেয়, হলে কালকে আর দেবো না। ঠিকই ওরা কিছু খাইয়া খায়, ওরে মজা, পুরাটা খাইস না, কালকে খামু। যখন রেখে দিছে, পরের দিন থেকে আসমানের খানা বন্ধ। মায়ার নবী বলেন, বনি ইসরাইলরা যদি চালাকি না করত, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরাও আসমানের ডাইরেক্ট খানা পাইত। এরপরও কিন্তু কিছু কিছু বিশেষ বান্দা বান্দিকে আল্লাহ কুদরতি খানা দিছেন। বিশেষ বান্দাদেরকে আল্লাহ দেন। ঘরের মধ্যে কোনো খানা নাই, মশলা নাই, আল্লাহর কাছে তাহাজ্জুদে কান্না করেছেন, ঘুম থেকে ওইটা দেখেন ঘরের দরওয়াজায় মশলা রেডি, খানা রেডি। আল্লাহ তো ডাইরেক্ট দিবেন না, কোন একটা ব্যবস্থার মাধ্যমে দিবেন। মাদ্রাসায় চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, খানা নাই। হুজুরে পেরেশান হয়ে গেলেন, ছাত্রদের নিয়ে দোয়া করলেন, তাহাজ্জুদে কান্না করলেন। সকালবেলা খানার আগ টাইমে, ফজরের পর
এক ট্রাক চাউল মাদ্রাসার সামনে হাজির। ট্রাক থেকে একটা লোক নাইমা বলে, হুজুর, আমি গত রাত্রে স্বপ্ন দেখি আমার আব্বার কবরে আগুন জ্বলে। কে যেন আমাকে বলে মাদ্রাসায় দান করো, ছাত্রদের খানা দাও। আমার টাকার অভাব নাই, আমি চাল নিয়ে আসছি। এই দুপুরের খানার জন্য কি লাগবে? বলে গোশত এত কেজি। বলে সব আসতেছে, মশলা আসতেছে। 1 মাস 2 মাস 3 মাসের চাল আমি এক ট্রাকে বুড়া দিয়া দিলাম। রিজিকের মালিক কে? না গ্রামীণ ব্যাংক? কে? আল্লাহ রিজিক দিবেন, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, বান্দার কাছে এত পরিমাণ চাই, এর অর্ধেক যদি আল্লাহর কাছে চাইতাম। চাওয়ার মতো। কিসের মতো? চাওয়ার মতো লাগবে তো, আউলা জাউলা চাইলে হবে? আপনাদের এই এলাকায় চেয়ারম্যান এখানে মনে করেন হাঁটতেছে, কথার কথা। এবার যদি কলারটা ধরে ওখানে চেয়ারম্যান, আমার ভোট পাইছো না, কথায় 50 কেজি চাউল দাও, এখন দিবে? বলবে তোর বাড়ি শুদ্ধ জ্বালায় দেব, বেদ্যুবি করলি কেন? বলে তাহলে কেমনে চাইলে পাবো? কয় নিয়ম আছে, আমার অফিসে যাও, পিএস এর সাথে দরখাস্ত দাও, নিয়ম অনুসারে যদি চাও আমি তোমাকে 50 কেজি না 50 বস্তা চাউলের ব্যবস্থা করব। আল্লাহ কয় আমার কাছে চাওয়ার মতো চাও। চাওয়ার জন্য 2টা পুঁজি লাগবে। এক পুঁজির নাম ধৈর্য, আর এক পুঁজির নাম হলো নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम, जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहा, हर गरीदे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাও, বলে চাওয়ার মতো কেমনে? রহমতের নবী চাইতেন, ওইভাবে চাও। সাহাবায়ে কেরাম কেমন ভাবে চাইতেন? রহমতের নবীর থেকে দামি আর কেউ নাই, আছে? সেই রহমতের নবীর কোনো প্রয়োজন হলে কার কাছে চাইতেন? আল্লাহর নবীর সাথে সাথে আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাইতেন। নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাও, যার অভাব নাই তার কাছে চাও। ফকিরের কাছে তুমি ভিক্ষা চাইলে তোমারে দিবে? এক ফকিরনি আর এক ফকিরনির পিছে ঘুরি। দুনিয়াতে বড় ফকিরনি কারা? টাকাওয়ালা যারা, ওর হইল বড় ফকির। আমগো রিক্সাওয়ালা গরিব, ওর 100 টাকার অভাব মিটে যায় 100 টাকায়। আর বড় লোকের লাখ টাকায়ও অভাব মিটে না, ওর লাখ দেই থাকে। একতলা বাড়ি, দোতলা, 3 তলা, 5 তলা হবে না, ঢাকায় হবে না, সিঙ্গাপুরে লাগবে, কক্সবাজারে লাগবে। বাড়ি বানাও, খালি বাড়ি বানাও। এরপরে মাইনকে সিফে আটকায় গেলে জঙ্গলে ঘুরো, ঠিক না? বড় ফকির কারা? টাকাওয়ালা যারা, ওদের অভাব বেশি, গরিবের অভাব কম। ও রিক্সা চালায়, রিক্সা চলে না, হেঁটে যাবে। বড় লোক এত বড় ফকির, ওর গাড়ি নষ্ট হয়ে গেলে হেঁটে যাওয়ারও শক্তি তার নাই, গাড়ি চালাবারও শক্তি নাই। দুনিয়াতে গরিবরা সফল এবং সবল, দুর্বল বড় লোকেরা। গরিবেরা সমুদ্রের মাঝে গিয়া মাছ ধরিয়া আমগো কাছে দেয়। যদি গরিবেরা মাছ না ধরত, বড় লোকের কপালে ইলিশ মাছ কোনোদিন জুটত না। গরিবেরা যদি ধান না কাটে, কপালে বড় লোকের চাল নাই, গম নাই, রুটি নাই।
গরিবেরা যদি মানুষের ঘরে কাজ না করে, বড় লোকের বিল্ডিং যাবে গরুর গোয়াল ঘর হয়া। বড় লোক কত ফকির, ওর জোতা মোছার সুযোগ নাই, ওর কাপড় ধুইয়া দেয় গরিবেরা, খানার প্লেট ধুইয়া দেয় গরিবেরা। বউ তো চৌধুরী বংশের বউ, এরে আনছে যৌতুকের টাকা লাগায়া, এরে আগুনের কাছে নেওয়া যাবে না, চেহারা ঝলসে যাবে। তাহলে বড় লোকের এমন কপাল যে বউয়ের হাতের রান্নাও কপালে নাই, কাজের মাইয়ার খানা খায়। যেই কাজের মেয়েরা প্রস্রাব পায়খানা করিয়া পরিচ্ছন্ন হয় না, অজু করে না, এদের খানা কেমন সান কপাল। এজন্য টাকাওয়ালারাই হলো বড় ফকির। বড় লোক গরিবরা যেখানে রাত সেখানে কাত, কোনো টেনশন নেই। একটা কাঁচামরিচ পাইছে 3 প্লেট নাই, একটা পোড়ামরিচ পাইছে 3 প্লেট নাই, একটা ডিম ভাজা হইলে 10 প্লেট নাই। আর কি খাওন, দুনিয়াতে রুচি সব ওগই দিয়া রাখছে। চোখ বন্ধ করে তাকায় দেখি প্লেট খালি। কি করলো, 4-5 লোকমা দিল খালি। আর বড় লোকের টেবিলের সামনে কত ধরনের শাক সবজি, ভর্তা, গোশত, মাছ, এরপরও রেড সিগন্যাল লাগানো, ডাক্তারের বেশি খাবি না, খাইলেই মরবি। কেমন কপাল চিন্তা করেন। কাতে কি করবো, দেখে দেখে জিব্বায় খালি বাড়ি মারবি। তোর সান কপাল তো খালি দেখবি, ভিতরে ঢুকাইলেই বিপদ, সিগন্যাল বেজে উঠবে। বিল্ডিং বানাইছো ভালো কথা, মখমলের চাদরে ঘুমাবি না, কয় কেমনে, কয় কাঠের উপরে শুয়ে থাকবি, নরম বিছনায় ঘুমাইলে বিপদ। আর বড় গরিবেরা একটা ইট মাথায় দিয়ে ঘুম, আরে ঘুম, এরে আজারাইলেও উঠাইতে পারতো না, এমন ঘুম দিছে। আর বড় লোকের ট্যাবলেট না খাইলে ঘুমই নেই। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী গরিবদের জন্য সুসংবাদ দিছেন। নবী বলেন, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্মরণ বানাও, আমি সে দোয়া করি নাই, বরং আমি দোয়া করছি, হে আল্লাহ, আমারে গরিবী হালাতে তুমি বাঁচায় রাখবা, গরিবী হালাতে আমার মরণ দিবা, হাসরের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইবা। নবী বলেন, এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না। ওই 10 তলা বিল্ডিং উঠাইয়া লাভ কি যদি ঘুমাইতে না পারে? সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি চেক বই না থাকে? এই টাকা ওর কপালে নাই, লুটে ফুটে অন্যরা খাবে। গরিবরা ধৈর্য ধারণ কর, বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসোস করিস না। যদি গরিব অবস্থায় ধৈর্য ধারণ করে আমার মালিকের আপন বানায় চলো, ওই বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার সবাই ফকির, ধনীকে জোরে বলেন। আল্লাহ কেমন ধনী, যার কোনো অভাব। আর দুনিয়াতে যত বড় ধনী তার তত বড় অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম, বাখা কুরআ কালামুল্লাহ
বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ তোরা ফকির, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। হুয়াল গনিয়ুল হামিদ। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমি আল্লাহর কোনো বদনাম? দুনিয়ার ধনীরা দিবে দিবে বলে দেয় না, দিতে গিয়েও পুরাটা দেয় না, আবার দেওয়ার পরে খোটা দেয়। মাদ্রাসায় দান করছে 50,000, চায়ের দোকানে চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করে দিছি, ঠিক নি? দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আর আমি আল্লাহ কেমন ধনী? আমি আল্লাহ প্রশংসিত ধনী, আমার কোনো বদনাম নাই। কেন? আমার কোনো অভাব নাই। আমি সব সময় দিতে চাই, দেওয়ার দরজা খুলে রাখছি। দুনিয়াওয়ালারা দিতে চায় বলে দরজা বন্ধ। আমি আল্লাহকে বেঈমানরাও চাইলে পায়। আমি আল্লাহকে রাতে ডাকলেও বাবা, দিনে ডাকলেও আমি আল্লাহ দিব। আমি আল্লাহকে সমুদ্রে বয়ে ডাক দিবি আমি হাজির, জঙ্গলে বসে ডাকবি আমি হাজির। আমি আল্লাহ সবাইকে দেই, গর্তের পিপিলিকারে যদি দেই তোরে দিব না কেন? এ কারণে আমার দেওয়ার দস্তারখান থেকে কাফেরেরাও খায়, আমার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। এই কারণে যেই গাছের ফল মুমিন খায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। যেই নদীর মাছ মুমিনেরা খায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য বরকত ঢুকায় রাখলাম। আকাবিরিন যারা, তাদের মধ্যে আল্লাহ ওয়ালা যারা, এদের মাঝে তোমাদের জন্য অনেক বরকত। এদের দোয়া নিয়ে চলো, দেখবা জীবনটা সফল হয়ে যাবে। কারণ এদের দোয়া আমার মাওলার কাছে বড় দামি। কারণ দুনিয়াতে যত মানুষ আছে যারা আল্লাহর মোহাব্বত আর তাকওয়া নিয়ে চলে, তাদের উপরে আমার আল্লাহর রহমতের চাদর থাকে। নবী আর এক হাদিসে বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর প্রিয় গোলাম আছে যাদের কলবের পাওয়ার অনেক বেশি। তোমরা যা দেখো না তারা তা দেখে ফেলেন। বলে কেমনে? কয় চামড়ার চোখের পাওয়ারে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে। এজন্য আল্লাহ কোরআনেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদীকে যে মিছা কথা কয় না, সে বহু হিন্দু আছে মিছা কথা কয় না, তার মানে সে সত্যবাদী না। পৃথিবীতে একজন ব্যক্তি শ্রেষ্ঠ সত্যবাদী, রহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাদের নেতাটা তারা এরা কেউ মিছা কয় না? কয় মানে মোবাইলটা কানের মধ্যে লাগাইয়া ঘরে বয়ে খায় আমি জমিনেই নাই, ঘরের ভিতরে বয়ে খায় আমি জমিনেই নাই। তো একজনে ধৈর্য খায় মিছা কথাটা কইলে কেন? কারণ আসলে আমি জমিনে ছিলাম না। তো কইছিলাম? আমি খাটের উপরে বয়েছিলাম। এই মিথ্যা প্রচার করার মূল ফ্যাক্টরি এখন মোবাইল। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে নেয়। ইয়াকুম আল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামে নিয়ে যায়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের ভেতরে ভয়ঙ্কর স্তর, জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি?
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কি নামাজ পড়েন। একদল নামাজি বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল নামাজি আল্লাহ নিজেই বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজও পড়ে, সুদের টাকায় ব্যবসাও করে, এরকম কেউ নাই? এই এলাকায় হয়তো কম থাকতে পারে। যারা সুদের টাকায় ব্যবসা করে ওরা কত খারাপ! 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে রেডি তার সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের থেকে নিজেরে বাঁচায় নাও যদি খাঁটি মুমিন হয়ে থাকো। এরপরও যদি তেরামি করিয়া ওই পথে যাও, রেডি থাকো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং দুনিয়াতে যারা ভালো চরিত্রবান এদের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ আতরের দোকানের কাছে গেলে আতর কিনতে পারবা, না পারলেও তো ঘেরান পাইবা। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখো জীবনটা সুন্দর হবে, ভালো হবে। আর চরিত্রহীন মানুষের সাথে যদি চলো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বাসে লেখা আছে অনেক সময় দেখবেন ধূমপান নিষেধ। এরকম দেখছেন কোনোদিন বাসে লেখা ধূমপান নিষেধ? এরপরও কি কেউ ধূমপান করে বাসের মধ্যে? করে, ড্রাইভারও করে, হেল্পারও করে, কন্ট্রাক্টরও করে। নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কি আছে? এরপরও কেউ ধূমপান করে না। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। এরপরও তাকায় দেখবেন কারণটা কি? বাসে লেখার পরেও মানুষ কেন ধূমপান করে? মসজিদে লেখা নাই, এরপরও কেউ কেন করে না? এর একমাত্র কারণ হলো পরিবেশের বড় অভাব। কিসের অভাব? দেখেন, এই যে মাদ্রাসার একটা ছাত্র, এখানে কয়েকজন পাগড়ি নিল, ছোট একটা বাচ্চা তেলাওয়াত করছে না, কথা বলেন না কেন? এই বয়সের বাচ্চা কি স্কুলে নাই? আছে না নেই? এই বাচ্চা স্কুলে যায়, এই বয়সের বাচ্চাটা মাদ্রাসায় আসে না? আসে না? মাদ্রাসায় এসে যে অক্ষর পরে স্কুলে গিয়াও কিন্তু সে অক্ষর শিখে, স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি পড়ে না, পড়ে না। মাদ্রাসায় সেই ছেলেটা শিখে সরতে ওযু, সরায়াতে আল্লাহ। ঠিক এই সন্তানটা স্কুলে গিয়া পড়ে সরাতে অজাগর। দেখছেন নি কারবার? সরায়াতে আপা, একই অক্ষর। মাদ্রাসায় শিখলো ওযু, স্কুলে গিয়া পড়লো অজাগর। মাদ্রাসার ছেলেটা মাকে বলে, আম্মু ওযু কি? এটা আজান দেওয়ার আগে ওযু করে নামাজ পড়া লাগে, পবিত্র হওয়া লাগে। মা, সরায়াতে যে পড়লাম আল্লাহ, আল্লাহকে? আসমানের মালিক, সূর্যের মালিক, তোমারে যে বানাইছেন তিনি আমার আল্লাহ। এই একই অক্ষর স্কুলে গিয়া শিখছে কি? অজাগর। সন্তানটা মাকে বলে, আম্মু অজাগর কি? কয় এটা একটা প্রাণী, সাপ, এটার মেজাজ গরম, যারে পায় তারে মারে, তারে ধরে। সন্তানটা অজগরের শিক্ষা পাইয়া অন্তরের গরম বানাইয়া
এবার ফাঁকে ফাঁকে গ্লাস ভাঙে, প্লেট ভাঙে, সুকেস ভাঙে। মাকা এমন কেন করো? কয় অজগর। কি বুঝেননি? বিষয় বুঝেন কিছু না? ফাও কইতেছি। একই অক্ষর স্কুলে শিখলো অজগর, মাদ্রাসায় শিখলো কি অজু। সমস্যাটা কোথায়? কয় ওখানের পরিবেশ আর এখানের পরিবেশ কি না এক না? ওটা দুনিয়া, এটা আখেরাত। ওইটা দুনিয়া, এটা আখেরাত। দিল ভালো না, এই জন্য ওদের লেখাপড়াও কিনা। শরতে অজগর শিখবে কেন? শরতে অজু শিখলো না কেন? অথচ দাবি করে মুসলমান। জুলাই আন্দোলনের পরে ওই শিক্ষানীতি নিয়ে কত আন্দোলন। গান শিখাইতে আবার বলে শিক্ষক লাগবে। কি এক অবস্থা! আলেম ওলামারা নামছে, বন্ধ হয়েছে। বাংলাদেশের একটা চরিত্র ভালো যে আলেমরা যে আন্দোলনে নামে সে আন্দোলন সফল। আর আলেমদেরকে অ্যাবাউট করে কোনো বান্দা কিছু করবে, সেই দুঃসাহস আজও পর্যন্ত কেউ দেখাইতে গিয়া সফল হতে পারে নাই। এজন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক, কুনু মা'আস সাদিকিন, ভালোর সাথে থাকবেন। সম্পর্কের মাধ্যমে আপনার কপাল ভালো হয়ে যাবে। শুধু মানুষ কেন, অন্য প্রাণীও দামি হয়ে গেছে। একটা পিপিলিকার দাম নাই, কিন্তু সুলাইমান নবীর সোয়া লাগছে তো দাম বেড়ে গেছে। আল্লাহ রসুল বলেন ওই পিপিলিকা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। এই ঘটনা কোরআনে আছে না? পয়গম্বর সুলাইমান সিংহাসনে আছেন জমিন থেকে 9 মাইল উপরে। কয় মাইল? মদিনাতুল মুনাওয়ারার পার্শ্ব দিয়া যাচ্ছেন। হঠাৎ পয়গম্বর সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। পিপিলিকা তার জাতিরে বয়ান করে, বয়ান, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী শুই নাই বলেন ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, এই সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো সুলাইমান পয়গম্বর। পরিষদের সবাইকে, জিন্নাতেরা আছে, অন্যান্য প্রাণী আছে, শুনায় পিপিলিকার সুন্দর মজার বয়ান শুনছি, তোরা শোন। একটা পিপিলিকা তার জাতি বাইরে সতর্ক করে, তাড়াতাড়ি বাসার মধ্যে নিরাপদে ঢুইকা যা। সুলাইমানের সৈন্যবাহিনী যদি আসে বিপদ আসবে, তাড়াতাড়ি নিরাপদে যাও। একটা পিপিলিকার লিডার তার জাতি বাইর ক্ষতি করতে দেয় না। আরে জাতি, আজকে মানুষ ওই আশরাফুল মখলুকত, মানুষের জবাই করে, অন্তরে কোনো মায়া লাগে না। কোরআনে বলে রাজনীতি নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আমারে দাও, শুনাই। আর তোমরা বাংলা কোরআন ধরো। আল্লাহর কসম, রাজনীতি কি, কেন, কত প্রকার, শুধু এই ঘটনা দিয়ে শিখায় যাও। তুমি আমার আল্লাহর কোরআনটাকে দুর্বল মনে করেছো? আমার আল্লাহর কোরআন, আমার ইসলাম এত দুর্বল না। সব নীতি ইসলামে আছে, রাষ্ট্রনীতি থাকবে না এমন দুর্বল ইসলাম তো আমার আল্লাহ দেন নাই। রাষ্ট্রনীতি নাই। ভাইরা আমার, পিপিলিকার ঘটনা নবী শুনাইতেছেন। সুলাইমান নবীর ঘটনা সবাই শুনতেছে, ফাঁকি দিয়ে একটা ঝামেলা ঘটাইছে হুদহুদ নামের পাখি। নামাজের সময় ওযু করবেন, নামাজ আদায় করবেন, পানির প্রয়োজন। অচেনা পথে কোথায় পানি পাবে? পানির দায়িত্ব হুদহুদের দিয়া রাখছে। হুদহুদ পাখি নাকটা পানি মাটিতে লাগাইলেই বলতে পারতো এখানে পানি আছে। হুদহুদ পাখি পানির খবর দিলে নবী সুলাইমান বলতো, জিনেরা মাটি খনন করে পানি উঠা, ওযু করব, নামাজ পড়ব। সময় হয়ে গেছে নামাজের, ওযু করব, পানি দরকার, হুদহুদ দেখো। নবী তাকায় দেখে হুদহুদ রে দেখা যায় না। আর একটা রাজনীতির পয়েন্ট, সুলাইমান নবী হুদহুদ রে না পাইয়া কি বললেন, এই একটা পয়েন্ট। সুলাইমান নবী বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ,
আমি সুলাইমানের কি হলো, হুদহুদরে দেখি না কেন? একটা পয়েন্ট, বিশাল পয়েন্ট। কি পয়েন্ট? সুলাইমান নবী বলে নাই হুদহুদের কি হলো দেখি না কেন। সুলাইমান কয় আমার কি হলো, হুদহুদরে দেখি না কেন? আমার কোনো অপরাধে হুদহুদ আমাকে থেকে চলে গেল কিনা? শিক্ষা দিলেন মূলনীতি। মানুষ নিজের দোষ দেখো। আমি হাফিজুর রহমানের কি দোষ হলো যে আমার সন্তানের শান্তি নাই? আমার কোন অন্যায় হয়ে গেল যে আমার ঘরে অশান্তি? আমি হাফিজুর রহমানের কি হয়ে গেল, কোন গুনার কারণে আমার সমাজে অশান্তি, আমার রাষ্ট্রের মধ্যে অশান্তি? আমার কথা মানুষ কেন শুনে না? আমার ইমাম, আমি ইমামের কি হলো যে মসজিদ মুসল্লি আসে না? সব এমপি, সব মন্ত্রী, সব ডাক্তার, প্রফেসর, সব এসপিডিসি যদি চিন্তা করত আমার কোন অপরাধের কারণে সমাজে অশান্তি, এই চিন্তা কইরা যদি নিজেকে মালামাত করত, নিজেরে সংশোধন করত, সোনার বাংলায় র্যাব আর্মির বেতের বাড়ি লাগতো না, পুরা দেশটা বেহেশতের বাগান হতো। এজন্যই শুরুতে বলেছি ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা। তো একটা পিপিলিকার সম্পর্ক সুলাইমানের সাথে হওয়ার কারণে নবী বলেন কিয়ামতের ময়দানে পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা জান্নাতে গেলেও কি না গেলেও কি, তা যাবে কেন? আল্লাহ বুঝায় যে ভালোর সাথে থাকলে যে ভালো হওয়া যায়, এটা প্রমাণ দিতেছি। একটা গাভী জান্নাতে যাবে। আল্লাহর কাছে ওই পিপিলিকার দাম কেমন কর নামে সূরা নাজিল করে দিছি। সূরার নাম কি? পিপিলিকার নামে সূরা, গাভীটার নামে সূরা। নাম কি? সূরায়ে বাকারা। গাভীটা এত দাম, কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন এই গাভী জান্নাতে যাবে। এত দাম হলো কেন? ও গাভীটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। মূসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। দুনিয়াতে এক বড় বেঈমান আপনারা সবাই চিনেন, নাম হলো ফেরাউন। জানা থাকলে বলেন ওর স্ত্রীর নাম কি? আসিয়া কি জাহান্নামী? এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া কত দামি হয়ে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। কিয়ামতের কঠিন দিনে জান্নাতের একটা দরওয়াজা খুলে ফেরেশতারা 4 জন নারীকে ডাকবে, আসো, তোমাদের কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। কয়জন নারীকে ডাকবে? 4 জন। এর মধ্যে একজন হলো আসিয়া। অথচ ফেরাউনের ঘরে থাইকা এত ক্ষমতা, এত টাকা, সব কিছু লাথি মেরে আল্লাহকে আপন বানায় নিছে। এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহরে পাইল কোন সূত্রে? একটা সূত্র লাগবে না? ওই ঘটনার মূলে কে? পয়গম্বর মূসা। মূসা নবীরে ছোটবেলা লালন পালন করছে না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে সম্পর্ক, এই কারণে আসিয়াকে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন। কিয়ামতের ময়দানে 4 জন নারীর মধ্যে আসিয়া হবে একজন, যাকে বিনা হিসাবে জান্নাতে ডাকা হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে যদি আপন করে নিতে পারেন, আপনার স্বামী তো ফেরাউন না, ফেরাউনের ওই কাতারেই নাই, বরং কত স্বামী। আপনি মা যদি নামাজ আদায় করেন, স্বামী গর্ব করে যে আমি বেনামাজি হলো, আমার স্ত্রী বড় ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরে আম্মা জানে কারণে আপনাদের এত সম্মান। আপনারা তো যদিও খাদিজা না, আয়েশা না, তবে তাদের মতোই তো নারী। এই যে স্টেজের মধ্যে 5-7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ। একটা ছোট বাচ্চার তেলাওয়াত মুমিনের দিলটাকে আকৃষ্ট করে ফেলেছে, এত সুন্দর তেলাওয়াত। আজকে খবর নিয়ে দেখেন, এই হাফেজদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে আপনি
ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি বানাবেন, ওসি বানাবেন, ডিসি বানাবেন, এমপি বানাবেন, আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আল্লাহর কোরআন শিখায়া দেন, ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, জীবন সফল। এমন ডাক্তার নাই? এরে আমার কলিজার যুবক, তোমার লাইনের জেনারেল যুবক আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে, নাই? তোর কপালটা এত খারাপ কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি চাকরি করে, নামাজ পড়ে। তোমার কপাল কেন এত খারাপ যে তুমি স্কুলে পড়ো, নামাজ পড়তে পারো না, চাকরি করো, নামাজ পড়তে পারো না? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। ওই ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়ে কেন? যাও ঢাকা কলেজে গিয়া দেখো, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে। পিছন দিক দিয়ে একজনে কয়, কিও কোন মসজিদের খতিব? কয় খতিব তো দূরের কথা, আমি আরবি পারি না। কয় এই বেশভূষায় যাও কই? কয় ঢাকা কলেজে পড়ি। কয় স্যারেরা কিছু কয় না? কয় কয় কি কয়? কয় আমাদের কলেজের মধ্যে এই সন্তানটা বড় ভদ্র সন্তান। তোমার ক্লাসে কি মেয়েরা নাই? কয় আছে। মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? কয় ডাকে। চলো রিসোর্টে যাব, পার্কে যাব। আমি তখন ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত আমার পক্ষ হইয়া। কয়েকটা মেয়ে বলে, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে বাদ দে, আমরা চল। ঢাকা কলেজে। এই মিথ্যা বলতেছি তো? তোমার কপাল খারাপ কেন বলো বাবা? আর ওরা কেন এই লাইন পাইলো? একমাত্র কারণ কোরআনের ছোঁয়া, উলামায়ে কেরামের ছোঁয়া, দাওয়াত ও তাবলীগের ছোঁয়া। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার হও কিন্তু বেয়াদব হইও না, এখনো সময় আছে, তওবা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। আর আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের আশা পূরণ করে দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, পার্কে কম দৌড়াইলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। ও যুবক, আরো কি মোবাইলে গুনাহ করার আশা বাকি আছে? তো বল আমাকে, যে আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? বল। আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা? আর মরণের অস্ত্র লইয়েই তো 24 ঘন্টা দৌড়াও। বাইক বাইক কি কয় এলাকায়? মোটর সাইকেল, মরণ সাইকেল বলে। হ্যাঁ, তাহলে এই যে মোটর সাইকেল, বাইক নিয়ে দৌড়াও। এই যুবকেরা, সত্য কথা স্বীকার কর, মিছা কইস না। বাস, ট্রাক, লঞ্চ, বিমান আর বাইক, কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে বেশি গড়ে বলতো? জানো এইটা মরণ ফাঁদ, এরপরে যে ডেলি দৌড়াও। মায়ের থেকে বিদায় নিয়ে যাও না প্রতিদিন? বিদায় নিয়ে যাবি, কারণ তোর আর বিদায় নেওয়ার টাইম নেই। আর ভালো কাজে তো যাও না, যাও তো আকাম করতে। ভালো কাজে গেলে তো একটা চিন্তা করা যেত, ফেরত আবি। যাও তো আকাম করতে। বাইকে উঠলেই শরীরে আগুন জ্বলে, পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন লাগে। যুবক বাবারা, বেয়াদবি ক্ষমা চাই, রাগ করো না। আমি কিন্তু বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, মাদ্রাসায় যাও। আমি বললাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি, ওসি হও। তবে আল্লাহর কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, আলেমদের দোয়া নিয়া। তুমি যদি ডাক্তার হও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হও জীবন ধন্য,
আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অনুরোধ করে বলবো, তবে ওই শুরুতেই বলছিলাম আবু জাহালওয়ালা কপালের মানুষও আছে, ওমরের কপালওয়ালা মানুষও আছে। যারা ওমরের কপালওয়ালা তারা ভাববে জীবনে তো কম গুনাহ করি নাই, আর গুনাহ করব না, তওবা করব। মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, তুমি মাফ করো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও বাবারা, তওবা করার যদি কারো নিয়ত হয়, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ তাআলা হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবার তওবা কবুল করে নেন। আরো জোরে বলেন। নামাজ লাগবে, রোজা লাগবে, ইসলাম লাগবে, জান্নাত লাগবে। জান্নাত লাগলে এগুলোও লাগবে। আর যদি বলেন আমার জান্নাত লাগবে না, তো ভোর রাত্রে আল্লাহরে বইলে ফেলেন যে আল্লাহ